এগরা চম্পাহাটি দত্তপুকুরের পর এবার কল্যাণী বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 3 মহিলা সহ 4 জনের মৃত্যু, আরও একজন গুরুতর আহত। চারিদিকে বাড়ি, মাঝে বাগানের মধ্যে বাজির কারবার, কারখানা নয় গুদাম বলে দাবি পুরপ্রধানের। গোডাউন বাড়ির মধ্যে এসে মজুত করে বিক্রি। পুলিশ বলছে আমাকে যে ট্রেডিং লাইসেন্স হয়েছে, বারুদ জমা করা হয়েছে, না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না। লাইসেন্স মানে নেই। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, ফিরতে হলো গো ব্যাক স্লোগানের মুখে। আরজিকর কাণ্ডে ফের ধাক্কা রাজ্যের, সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে মামলা গ্রহণই করল না হাইকোর্ট, অধিকার একমাত্র সিবিআই এর, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। রবিবার নিহত চিকিৎসকের জন্মদিন, আরজিকর মেডিকেলে আসতে স্বাস্থ্য সচিবকে নাগরিক সমাজের আমন্ত্রণ পুলিশ সিবিআই আধিকারিকদেরও। টেকনিশিয়ান পরিচালক সংঘাতে আজও প্রায় স্তব্ধ টালিগঞ্জের স্টুডিও পাড়া, স্বেচ্ছাচারিতার অভিযোগে পাল্টা আক্রমণে ফেডারেশন, ফের বৈঠকে ডিরেক্টররা। বারবার স্টুডিও পাড়ায় সংঘাত, বাংলা সিনেমার বেহাল দশার কথা তুলে বিস্ফোরক চিরঞ্জিত। প্রভাস বা আলু অর্জুন, সে যে টাকা রোজগার করে একটা ছবিতে বোধহয় 100 কোটি, সেটা আমাদের পুরো ছবি ইন্ডাস্ট্রিটার বাজেট এক বছর। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় রাজনীতির অনুপ্রবেশ, ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। বৃহৎ রাজনীতিটা ঢুকে পড়লে মুশকিল। এই বাংলা ইন্ডাস্ট্রি, এই জায়গাটাকে একটু দেখতে হবে।